একই কথা বলেছিল, ব্রিটিশ সরকার তাদেরকে নিয়োগ বঞ্চিত করে রেখেছে। 12/6/2018 আগে যারা সনদ পেয়েছে তারা নিয়োগযোগ্য। এনসিআরসি থেকে মন্ত্রণালয় একটা চিঠি দিয়েছিল। প্রিয় বন্ধুরা, প্রিয় সহকর্মী, আপনারা জানেন প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এখানে চিঠি আসে, এখান থেকে চিঠি মন্ত্রণালয় যায়, মন্ত্রণালয় গেলে এখানে দেয়, এখান থেকে আসলে হাইকোর্টে আমাদেরকে অন্যকে হাইকোর্ট দেখা। আপনারা জানেন গত 17 জুন যখন আমরা এখানে বসেছিলাম আমাদেরকে বলেছিল তোমরা কি চাও বলে, আমরা বলেছিলাম যে আমরা চাকরি চাই। আমাদেরকে উত্তর দিয়েছিল তাহলে তোমরা একটা লিস্ট দাও। আমি প্রত্যুত্তরে বলেছিলাম আপনারা আমাদের মা, আপনারা আমাদের বাবা, আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদের ছাত্র, আপনারা আমাদের নিয়োগ দিয়েছিলেন, আমাদেরকে বলেছিলেন আপনাদের কাছে আমাদের সব তথ্য আছে। সারা বাংলাদেশ থেকে আমরা লিস্ট তালিকা তৈরি করা আমাদের পক্ষে সম্ভব নয়। পরে বলল যে দেখো, একটা ছেলে এসি রুমে বসে সে ব্যাংকে চাকরি করে, অন্য জায়গায় জব করে, তার নাম্বার আছে কিছু, তোমরা রাস্তায় ঘুরছ, এই জনপদে আন্দোলন করছ, আবার যখন আমি নিয়োগ দেব তখন তোমাদের চাকরি হবে না। কারণ ওই সময় আমাদের পরিপত্র, ওই সময় আমাদের প্রজ্ঞাপনে ছিল 40 মাইলে পার। আপনারা জানেন আমরা কেন 1 থেকে 12 তমের কথা বলি, তরফ থেকে তখন ছিল যে সর্বোচ্চ নাম্বার পাবে সে নিয়োগ পাবে। আমার সময় ছিল তারা কি করলেন, 1 থেকে 17তম, 1 থেকে 16তমের না ন্যাশনাল মেরিট করলো করে প্রশাসনের নির্বাচন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল। সেই নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের নাম্বার কম ছিল, তখন আমরা অনেকে 40 নম্বরের উপযুক্ত হলে আমরা সংস্করণ করতে লাগলাম।